আজকে কলমি শাক দিয়ে পাবদা মাছের চচ্চড়ি অনেক মজার একটা রান্না। রমজান মাসে কোনো কিছু ভালো না লাগলে এইভাবে এই বেটে সেহরির জন্য আপনারা খেতে পারেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কলমি শাক দিয়ে পাবদা মাছের চচ্চড়ি করবো। এখানে ফ্রেশ গাছের কলমি শাক, ক্ষেতের ফ্রেশ কলমি শাক নিয়েছি। দেখুন, এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, অল্প মানে ছোট্ট একটা ভিডিও, সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি টেনে টেনে ভিডিও দেখবেন না। তো যখনই মাছ মাংস বা কোনো কিছু খেতে মন চান, তখন শাক দিয়ে কিন্তু মানুষ পেট ভরে ভাত খেতে পারে, যারা শাক পছন্দ করেন। তো আমার অনেক শাক পছন্দ। তো এই কলমি শাক দিয়ে এখন পাবদা মাছ আমি রান্না করব কীভাবে। এখানে পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। এইভাবে যদি আপনি পাবদা মাছের চচ্চড়ি বা রান্না করে খান, দেখবেন খুবই মজা। তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিতেছি। দেখুন, এই এই মাছটা খুবই মজা, যে কোনো ভুনা বা যা দিয়ে রান্না করবেন, পাবদা মাছ সবারই কম বেশি সবারই পছন্দ। তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো গাইস, তো দেখুন এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অন্য মশলা দিয়ে দিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পানি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজ যাতে পুড়ে না যায়। এখন মশলাটা দিয়ে দিব। এখন হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো অল্প মশলায়, বেশি অত মশলা দিব না, অল্প মশলায় এই মাছটা রান্না করব, চচ্চড়ি করব শাক দিয়ে। তো এটা খেতে ভীষণ মজা। যারা খান না, এইভাবে একবার খেয়ে ট্রাই করবেন, তো দেখবেন অনেক মজা লাগে। তো এখানে আমি শাক আর মাছ অনুযায়ী মশলা দিয়ে দিয়েছি। তো যতটুকু দিয়েছি এতটুকুই যথেষ্ট হবে। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। আর পাবদা মাছ যেহেতু নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর শাক, কলমি শাকও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু গাছের একেবারে কচি শাকগুলো খেতে ভীষণ মজা। তো কিছু আদা রসুন দিয়ে দিলাম একটু, এটা আগে দিতে ভুলে গেছিলাম। তো এখন দিয়ে দিলাম একটু। মাছের ছোটো মাছ তো অল্প একটু দিলেই হয়, বেশি না দিলেও হয়। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখেন না। তো এই যে দেখুন, শাকগুলো কেটে রেখেছি, এখন দিয়ে দেব। ভয়েস দিতে গেলে হাই মাসে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন, মশলাটা কষানো হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। তো শাকটা দিয়ে দিছি। দেখুন, এখন শাকটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। যখন কমে আসবে এটা, তখন আমি মাছটা দিয়ে দেব। একটু ঢেকে দিব, ঢেকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
হয়ে গেছে গা বাইরে বড় আইতেছে এটা চুলাই তো দেখুন মাছটি দিয়ে দিলাম এখন। গরম রমজান মাসও শেষ হয়ে গেল, আর রমজান মাস ফিরে পরের বছর সবাই ফিরে পাবে কিনা এটাই সন্দেহ। তো আল্লাহ তাআলা যার যতদিন হায়াত রাখছে, যদি হায়াত থাকে তো সবাই পরের বছর করতে পারবে। তো এই বছর আল্লাহ হায়াত রেখেছে, এর জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। তো রোজা ঠিক মতো করতেছি রোজা আর অনেকে আছে গত বছর রমজান পেয়েছে কিন্তু এই বছর পায় নাই, মারা গেছে। তো জানি না আল্লাহ তাআলা কার হায়াত কতদিন রাখছে। তো সবাই বেশি বেশি রমজান মাসে আল্লাহর ইবাদত করবেন। তো এদের মাছগুলো দিয়ে দিলাম। দেখুন এখন এই সব ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিব। এই মাছটা এইভাবে খেয়ে দেখবেন, যারা একবার এইভাবে খান নাই, অনেক মজা লাগে। শাক দিয়ে মাছের চচ্চড়ি। না তো দেখুন তারপরে একটু মাংস ভুনা করলাম, গরুর মাংস। আমার মাংস অতটা বেশি ভালো লাগে না, মাছই পছন্দ। আমি মাছ দিয়ে ভালো ভাত খেতে পারি। মাংস রুটি খিচুড়ি দিয়ে ভালো লাগে একটু, ভাত দিয়ে বেশি অতটা ভালো লাগে না। তো সবার রুচিতে এক না, এক একজন এক এক রুচি।